আসসালামু আলাইকুম, হোম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। 2025-এর এসএসসি প্রস্তুতি হিসাবে আজকে আমরা ত্রিকোণমিতির উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। উদ্দীপকে দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখি। এখানে লেখা আছে ক সমান দেওয়া আছে cos স্কয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা। তো আমরা উদ্দীপকের একটু সহায়তা নিব। উদ্দীপক হতে পাই কি দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমরা যদি বাম পক্ষটা ব্যবহার করি, বাম পক্ষ কি দেওয়া আছে cos স্কয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, লক্ষ্য করো উদ্দীপকে যেটা দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। তাহলে এই জায়গাটাতে কিন্তু আমরা লিখে ফেলতে পারি উপরে হচ্ছে cos স্কয়ার থিটা আর নিচে হচ্ছে sec স্কয়ার থিটা। তো খেয়াল করো একটা জিনিস, যে cos স্কয়ার থিটা মানে কি, উপরে আছে cos স্কয়ার থিটা আর এটা কি আছে 1 ডিভাইডেড sec স্কয়ার থিটা। তো 1 বাই sec স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, তার মানে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে কি পাচ্ছি আমরা cos টু দি পাওয়ার 4 থিটা। ওকে, এখন এখন আমরা এই যে cos টু দি পাওয়ার 4টা যে আছে এই মানটা এখন আমরা কি করতে পারি, আমাদের তো লাগবে হচ্ছে sin স্কয়ার থিটা। এটার জন্য আমরা যে কাজটা করব, যে এইখানে যদি আমরা একটু কাজ করে আসতাম তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হতো। কিভাবে সেটা লক্ষ্য করো। এই যে cos স্কয়ার থিটা, এইটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি যে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই কি cos স্কয়ার থিটা, মানে এই sec স্কয়ার থিটাটাকে আমরা এটা লিখতে পারি। এরপরে আমরা যদি আর গুণ করি তাহলে কি আসছে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। লক্ষ্য করো যে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে কি sin স্কয়ার থিটা। এই যে cos টু দি পাওয়ার 4 আমরা বের করলাম সেটা কত বের করছি sin স্কয়ার থিটা। তো cos টু দি পাওয়ার 4 এর জায়গায় যদি আমরা লিখে রাখি যে sin স্কয়ার থিটা, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। সেটা কি ডান পক্ষ। তো তোমরা যেটা করবা, সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, এখন তোমরা যে কাজটা করবা, শুরুতেই অঙ্কটার এই যে আমরা যে পার্টটা আছে না, এই যে একটু আলাদা করে দেই, এই যে পার্টটা এইটা করবা হচ্ছে পরে, আর উপরের যে পার্টটুকু আছে অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু sec স্কয়ার থিটা, এইটা তোমরা উদ্দীপক হতে পাই করার পরই সিরিয়ালে করে ফেলবা। অর্থাৎ এখান থেকে আমরা cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা বের করে রাখবো। এরপরে জাস্ট মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বারে আমাদের দুইটা অঙ্ক করতে বলছে। দেখো, প্রমাণ করো যে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এবং tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে খ নাম্বার, আমরা প্রথম বাম পক্ষটা করি আগে। সেটা হচ্ছে যে বাম পক্ষ সমান কি cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার থিটা। এটাকে আমাদের কি প্রমাণ করতে হবে, 1 বানাতে হবে। cot টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, আমরা যেহেতু এখানে সাইন কসের মানগুলো আমরা আগেই বের করে রাখছি, সুতরাং আমরা সবগুলোকে সাইন বা কসে রূপান্তর করব। তো cot মানে কি, cot মানে হচ্ছে cos ডিভাইডেড সাইন, অর্থাৎ cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এটা হচ্ছে গিয়ে cot স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে সাইন স্কয়ার থিটা। এখন এটাকে আমরা যদি লসাগু করি তাহলে লসাগুটা হচ্ছে সাইন
টু দি পাওয়ার 4 থেটা। তো এখানে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 থেটা মাইনাস, এখন এখানে আমরা কি লিখতে পারি, sin টু দি পাওয়ার 4 থেটা ডিভাইডেড sin স্কয়ার থেটা, মানে sin স্কয়ার থেটা, এর সাথে আমাদের গুণ হবে এটা কি, এটা হচ্ছে গিয়ে এখানে এটা হবে cos, এটা হলো, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থেটা ইন্টু cos স্কয়ার থেটা, এটা গেল। এখন আমরা কিছু কাজ করব, কাজটা কেমন লক্ষ্য করো, যে আমরা কতে কি পেয়েছিলাম, কতে পেয়েছিলাম দেখো যে cos টু দি পাওয়ার 4 থেটা ইকুয়ালস টু হচ্ছে sin স্কয়ার থেটা। তো এটা আমরা এখানে বসাবো, cos টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা লিখব sin স্কয়ার থেটা, আর এখানে আছে মাইনাস sin স্কয়ার থেটা ইন্টু কত, cos স্কয়ার থেটা ডিভাইডেড sin টু দি পাওয়ার 4 থেটা। ওকে, এটা গেল। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা sin স্কয়ার যদি কমন নিই, sin স্কয়ার থেটা যদি কমন নিই, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থেটা হচ্ছে, আর নিচে কি আসতেছে sin টু দি পাওয়ার 4 থেটা। ওকে, এখন আমরা যে কাজটা করব, যে এখানে পাইলাম হচ্ছে sin স্কয়ার থেটা ইন্টু 1 মাইনাস cos স্কয়ার থেটাও মানে কি sin স্কয়ার থেটা, আর ডিভাইডেড হচ্ছে sin টু দি পাওয়ার 4 থেটা। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, sin টু দি পাওয়ার 4 থেটা লিখতে পারি, কারণ sin স্কয়ার থেটা ইন্টু sin স্কয়ার থেটা হলো sin টু দি পাওয়ার 4 থেটা, আর এটা হচ্ছে sin টু দি পাওয়ার 4 থেটা। তো আসে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1 এর কারণে আমাদের ডান পক্ষটা মিলে গেল, একটা পার্ট আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে tan টু দি পাওয়ার 4 থেটা প্লাস sin স্কয়ার থেটা ইকুয়ালস টু 1 বানাতে হবে। তো আমরা আর একটা পার্ট নিয়ে নিই, আবার বাম পক্ষ, সেটা কি tan টু দি পাওয়ার 4 থেটা প্লাস tan স্কয়ার থেটা। তো একই কাজই আমরা করব এখানে, sin টু দি পাওয়ার 4 থেটা ডিভাইডেড cos টু দি পাওয়ার 4 থেটা প্লাস sin স্কয়ার থেটা ডিভাইডেড হচ্ছে cos স্কয়ার থেটা, এটা গেল। এখন আমরা কি করব, আমরা এই যে এখানে লসাগুটা করব, লসাগু কত, cos টু দি পাওয়ার 4 থেটা, তাহলে কি আসতেছে এখানে sin টু দি পাওয়ার 4 থেটা আসতেছে, প্লাস এখানে আসতেছে sin স্কয়ার থেটা ইন্টু cos স্কয়ার থেটা। ওকে, এখন আমরা কি করব, আমরা জানি যে cos টু দি পাওয়ার 4 থেটা আমরা কতে বের করেছিলাম, সেটা হচ্ছে sin স্কয়ার থেটা, আর এখানে আসতেছে কি sin স্কয়ার যদি আমরা কমন নিই, তাহলে আসতেছে sin স্কয়ার থেটা প্লাস cos স্কয়ার থেটা। তো এখানে একটা সাইড নোট দিয়ে দেব, ক হতে পাই, সেটা কি, সেটা হচ্ছে cos টু দি পাওয়ার 4 থেটা ইকুয়ালস টু sin স্কয়ার থেটা। আচ্ছা, এখন দেখো এখানে আসতেছে sin স্কয়ার থেটা ইন্টু হলো 1, কারণ sin স্কয়ার থেটা প্লাস cos স্কয়ার থেটা হচ্ছে 1, আর নিচে আসতেছে sin স্কয়ার থেটা। তো এটাকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি হলো 1, সুতরাং 1 পাওয়ার সাথে সাথে হয়ে গেল কি ডান পক্ষ। তো আমরা দুইটা প্রমাণই কিন্তু করে ফেলছি। তো অঙ্কগুলো খুব একটা কঠিন না, একটু মনোযোগ সহকারে দেখলে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। আমরা গতেও দেখতে পাচ্ছি দুইটা অঙ্ক আছে, অর্থাৎ আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করলাম একটা প্রশ্নের মাধ্যমে। তো চলো আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। গ নম্বরে এখানে লেখা আছে sin স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 2, আর 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা। তো এখানে আমরা উদ্দীপকে যে জিনিসটা আছে সেটা সহায়তা নেব, উদ্দীপক হতে পাই, সেটা কত, cos স্কয়ার থেটা প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার থেটা। তো এটা থাকলো, আর আমরা এখন বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ কি দেওয়া আছে, sin স্কয়ার থেটা প্লাস sec স্কয়ার থেটা। দেখো
এই যে sec স্কয়ার থিটাটা এটার জায়গায় আমরা এখন এই জিনিসটা বসাবো। তাহলে কি লিখতে পারতেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1। তো এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1, তার মানে আমরা পেয়ে গেলাম 2। সহজেই আমরা ডান পক্ষ মিলিয়ে ফেললাম। ওকে, এখন আমরা পরের পাশের যে অঙ্কটা আছে এখানে দেখো, এখানে যদি আমরা লিখি বাম পক্ষ, সেটা কত 1 মাইনাস tan স্কয়ার থিটা। 1 মাইনাস tan স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা। তো cos স্কয়ার দ্বারা যদি আমরা এখন লসাগু করি, দেখো cos স্কয়ার হচ্ছে লসাগু, তাহলে cos স্কয়ার থিটা 1 আর cos স্কয়ার গুণ করলে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা। ওকে, এখন আমাদের কাজটা কি? এখন দেখো এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আমরা কতে যেটা বের করছিলাম সেটা ছিল cos টু দি পাওয়ার 4 থিটা, আর নিচে হচ্ছে cos স্কয়ার থিটা। তো এখন দেখো এখান থেকে যদি আমরা cos স্কয়ার কমন নিই, তাহলে থাকছে 1 মাইনাস কত cos স্কয়ার থিটা ডিভাইডেড কি, ডিভাইড হচ্ছে cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা কাটা থাকলো 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটার মানে হচ্ছে sin স্কয়ার থিটা। তো দেখো আমাদের ডান পক্ষটা কিন্তু সহজেই মিলে গেল। তো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে অনেকগুলো অঙ্ক করলাম যেগুলো 2025-এ পরীক্ষার জন্য খুবই দরকারি। সামনে আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা আছে, তো সেখানেও এই ধরনের ভিডিওগুলো বা অঙ্কগুলো কাজে লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের যদি ভালো মনে হয় তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, অথবা তোমাদের কোনো প্রয়োজনীয় কিছু থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।